আসসালামু আলাইকুম বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে কতগুলো মানুষ ছিল এই বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি একটা ধারণা দেওয়ার লেগে ভাগাম করে আমি ভিডিওটা নিয়ে চলে এই চাপাই নবাবগঞ্জের লালাপাড়ার ভিডিও। তা আমি প্রথমে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি যে ভিডিওটা করেছি আমি 1টা 10 বা 15 দিকে এরকম সময়, যখন মানুষজন নামাজ পড়ার লেগে বিভিন্ন জায়গায় গেছে, তারপরে হচ্ছে কি যে এদিকে বাড়ি ঘরে খাইতে চলে গেছে, যে শুনে লেছে যে দুপারে খাওয়ার পর মিজানুর রহমান আজহারী আসবে তার লেগে তখন আর প্রত্যেকটা বাড়িতে বুঝতে পারছেন কম করে তো সেদিন 20টা 30টা করে কুটুম ছিল। তো যাই হোক, আমি এই যে যখন ডক্টর মিজানুর রহমান আজহারী এসে তখন আমি কিন্তু কারের পাঞ্জালে যা কাঁচে মুখ বাড়িয়ে বাড়িয়ে খালি দেখছে আর হুজুর হুজুর করে ডাকছে আর মুচকি মুচকি হাসছে, আর কত যে ভালো লেগেছে, আমার জীবনের শখ পূরণ হয়ে গেছে। আর আমার একটাই শখ ছিল যে আমি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যখন আসবে ঠিক তার সামন খালটাতে বসবে, এটুকু যেন আমার মানে শখটা পূরণ হয়। তো সেই শখটাও পূরণ হয়ে গেছে। তাই বুঝতে পারছেন কত মানুষ এটাকে ধরে নেন কত হইতে পারে এই জায়গা খালটিতে লম্বা হয়ে একবারে কি কহবো পাঁচা দিক থেকে আগা দিক পর্যন্ত যখন আসে মনে হচ্ছে যে কি লুটাপুটি পড়ে গেছে, পিছন পিছন মনে হচ্ছে মিলিয়নের বাসের মতন মানুষজন একবারে উড়ে পড়ে চলে আসছে। আর এই যে দেখেন আগা দিক খালটাতে বসে, হ্যাঁ আমি করছি কিসের ভিডিও, কে জানে যে এরকম করে মানুষ লিয়ে লিয়ে কথা কাটাকাটি হবে, ঢেল চোড়াচুড়ি হবে, নাহলে আমি নিজেই যে একটা একটা করে গইনা অ্যাপ্রুভমেন্ট বা ওরকম করে আমি হচ্ছে যে তাহলে ড্রোন শ্যুট নিতে পারতাম। কিন্তু কি আমি ড্রোন শ্যুটটা তখন নিতে পারিনি, কারণ আমার মেধা ছিল, মাথা ছিল, সম্পূর্ণ ইচ্ছা ছিল যে ডক্টর মিজানুর রহমান আজহারীর সামনে যে বসবো আর হচ্ছে উনাকে আমি চাক্ষুষ একবারে কিছু দূর থেকে সুন্দর করে বক্তব্য শুনবো, ওখানে বসেছি। আর যখন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বক্তব্য দিচ্ছিল তখন তো বুঝতে পারছেন মানুষের মনোযোগ পুরা এই দিকে, যে জেঠে ছিল একবার ব্যাগ ছুটিয়া চলে আসছে, ছোটাছুটি তো বুঝতে পারছেন একবার কত গালা চোর, তারপরে চোর চক্র অস্ত্র এগুলো ধরা পড়েছে। তো এর মধ্যে আর রাস্তা গহনে ঘাটা গহনে হোটেল টোটেলে তো মানুষ একবার আঁটি পুটি লেগে থেকে গেছে, ওগুলো ড্রোন শুট আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। কিন্তু আপনাকে যেটুকু দেখাচ্ছে, আর মেয়ে কেউ কেউ একটা কথা কইছেন মানে খুব বাজেভাবে আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন যে আমি ড্রপ শোল্ডার কেন টি শার্ট পরে আছি, আমি কেনে পাঞ্জাবি পরিনি, আমি ভাই 3 দিন ধরে রামচন্দ্রপুর হাটে মোবারকের বাড়িতে পড়ে আছি আর এখান থেকে ভিডিও বানাচ্ছি, এখান থেকে দেখছি। আর আমার একটা মনের আকাঙ্ক্ষা আপনারা জানেন, আমার একটা ইচ্ছে ছিল খুব কাছ থেকে দেখবো এবং হচ্ছে যে গাড়ির পান্দলে যা কারো হবো সব ভিডিও বানা দেখ, ভিডিও বানাইলে কয়েছে যে আমার ইনকাম হবে, আমি ভিডিও বানাচ্ছি, সব ভিডিওতে তো ইনকাম হবে ভাই, উলঙ্গ হ্যাঁ ভিডিও বানালে তো আরো ইনকাম হবে, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, কিন্তু সেটা না করে কেন আমি এটার পিছনে এসে পড়ে আছি। আরো তো ভিডিও বানার মেলাই কিছু আছে, ওই ভিডিও না বানিয়ে কেন আমি এটার পিছনে পড়ে আছি, সেটা আপনারা কি কিছু চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে হবে। কিছু কিছু কর্মী আছে যারা অতীতে কর্মী ছিল এখন পালিয়ে বেড়েছে, তারা ফের আপনার ওইখান থেকে বসে বসে আমাকে কমেন্টস করছে কি যে নিজে আগে ঠিক হয়, নিজের মধ্যে আগে ইমান লিয়ে আস। আরে বেটা নিজে যাই করি না কেন অন্য জনের পাঞ্জাবি তো আমি খুলে লো পাবলিক লয়, যখন তোরা পাঞ্জাবি খুলেছিলি তখন কিন্তু আমি ওই যে মুখ দিয়ে একবার যখন গল গল করে আন্দোলনে সামিল হয়েছিল তখন তো আমারই তোরা কল্লা কাটে নিতে চেয়েছিলি। কিন্তু এই যে বিষয় মানে অন্যের ইমান তো কাঢ়ে লিছি না, আমি কি করছি না করছি সেটা তো আমি জানি। তো যাই হোক এগুলো কথা না আপনার সামনে কই মেলা কথা, কারণ হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন ইসলাম লিয়ে যেই কাজ করতে যাক না কেন তাকে বাধা আসবে, মিজানুর রহমান আজহারী সাহেবকে লিয়েও বাধা আসছে, দেলার হোসেন সাইদি তো জেলখানাতে আমার মুজ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনাকে আল্লাহর কাছে, তারপরে এদিকে তো আমার আল্লাহর রাসূল সম্পর্কে আপনারা সবাই জানেন। তো যাই হোক এই যে মানুষ লিয়ে এখন দলাদলি চলছে, কত কি হয়েছে, এত কিছু দরকার নাই। তো আপনারা যে কোনো, আমি কোনো দল করি না, আমি সত্য কথা বলছি আমি কোনো দল করি না, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আমি প্রচুর ভালোবাসি। ওরে মানুষ আর এই মানুষ লিয়া গণনা লিয়া নাকি হচ্ছে যে দাবলা দাবলি চলছে, আমি করছি যে দেখেন এই যে এটুকুতেই কতগুলো মানুষ খালি আছে, আপনারা দেখেন খালি পুলিশ টুলিশ একবার কি করবো ডিবি থেকে আসলে হিমসিম খেয়ে দিচ্ছে, গুত্তা গুত্তি কি যে চাপটা চিপটি এরকম আমি জীবনে দেখিনি কো, কোনো প্রধানমন্ত্রী আসলে এরকম চাপটা চিপটি হয়নি কো। আর এখানে তো আসছে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, ইনি আসার পরে যে অবস্থা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা ঘাটাগণে আমার একটা লাইভ আছে পেজে, আপনারা দেখে নেবেন সেদিনকে বিকেলের, আমি একদম লালাপাড়া থেকে একবারে ই পর্যন্ত লাইভ করতে করতে এসেছি, বারোঘরে ব্রিজ পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় গিড়গিড় করছে, একবার ওই বাইকে লাইভ করতে করতে মানুষে ভর্তি হয়ে আছে। গানাগাতিতে ইনাকে আমি চিনি না, ইনি অসুস্থ হয়ে গেছে, ইনাকে যেভাবে হোক বাহির করা খুবই কষ্টের বিষয় হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমরা চেষ্টা করেছি বাহির করতে, তারপরে কিন্তু আমি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সামনে যাওয়ার লাগে চেষ্টা শুরু করেছি, দিয়ে পরে কইছি যে এখান দিয়ে তো যাওয়া খুবই নিষেধ। তখন আপনার পুলিশেরা যেহেতু আমাকে চিনে বা মেলে কেউ, তখন অবশেষে স্টেজ থেকে মানে ইশারা করলে যে না ওনাকে ঢুকতে দেন, তখন আমাকে কিন্তু এই যে ভিতরে ঢুকতে যেতে দিয়েছে। আর আমার যে স্বপ্ন, আমার যে মনের আশা, সেটা কিন্তু আমার পূরণ হয়েছে। আর এই পূরণ করার লেগে আমি যে মানে আধা ঘন্টা চেষ্টা করেছি, সেই কাহিনীটুকু যদি না করে আমি যদি আপনার লেগে ড্রোন শুটে ভিডিও নিতুম যে কত মানুষ হচ্ছে, তাহলে মনে হয় আরো ভালো হতো। তখন চুয়ে যখন হেলিকপ্টার আসছে তখন মনে হচ্ছে যে যেটা আছে শব্দ শুনে একবার দৌড়িয়া দাঁড়িয়ে একবার কি করবো, স্টেজের সামনে এসে বুঝ লেগে গেছে মানুষজন। হেলিকপ্টার আইসে হাই স্কুলে নেমেছে, হাই স্কুলে মানুষের গাদাগাদিতে থাকা যাচ্ছে না, যেমনি হেলিকপ্টার এসে বুঝতে পারলেছে এখন তো স্টেজে উঠবে রে, আর মানুষজন কুণ্ঠে থেকে এমন দৌড়াদৌড়ি শুরু করেছে, আমি কিসের ভিডিও নেবো, আমার তো নিজে আগে যে যা অবস্থা হবে নাকি, তার হাম্মো দৌড়াইতে লেগেছে, ব্যাগ ভিডিও লোয়া হয়নি ভাই। তো আমি এই যে প্রথম
প্রথমে যে 1টার দিকে 12:30টার দিকে ড্রোন গেলা উড়ালছি, সব যখন খাওয়া কইলে ব্যস্ত ছিল তখনকার ড্রোন শুট গেলা আপনারা একটু দেখাচ্ছি। আর এই যে ঘাটা গহানে চুয়া চুয়া তো তখন আসতেই আছে, আমি যাত্রার তো সাক্ষাৎকার লিচুনে যে পানি খাওয়ার ব্যবস্থা চলছিল সব কিছু মিলিয়া কিন্তু একবারে অসাধারণ ছিল। মানে বিশেষ করে আমি একটা অবাক গেল, এত লক্ষ লক্ষ মানুষের সমাগমকে কিভাবে সাইমলা লিলে যে জাবালুন নূরের এই স্বেচ্ছাসেবীরে ভালোবাসাটা হৃদয়ে থাকে, বুঝতে পেরেছেন। আমি যেমন কোনো দল করি না, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে একবারে হেভি ভালোবাসে আপনারাকে কি করবো। আর আমার তখন ভোট হয়নি, তাও তো আমি হোসেন সাইদির লেগা কত মানে একবারে যেদিন রায় হয় সেদিন তাহার বাড়ি সবটি রোজাও রেখেছিল, বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই যে প্যান্ডেলটা এটা সকালবেলাকার প্যান্ডেল আপনাকে দেখাচ্ছি। শীত পড়ে যখন কাদা কাদা হয়ে গেছে, মানুষজন কত ভালোবাসে যে একবার পলিথিন লিয়েছে পাইড়ে উঠে ল্যাপটা মেরে বসে বসে মুড়িকে চেড়ে চেড়ে স্টেজের দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছে যে কখন আজহারি সাহেব আসবে আর কখন আমরা দেখতে পাবো আমাকে প্রাণের সেই ভালোবাসার মানুষটাকে। আর এই ভিডিওটা আপনারাকে দুদিন আগকার আপনারা দেখেছেন মনে হয়, ড্রোন শুট নিয়েছিল, এমনি খালি মাঠই দেখতে এসছে এতগুলা মানুষ। আর এই ভিডিওটা হয়েছে কি যে আর একটা পেজে আপলোড দিয়েছে, আপনারা দেখেছেন যে এটি খালি এই যে বাঁ সাইডে স্টেজের যে বাম সাইড, এই সাইডটাতে একটা প্রজেক্টরের সামনে পুরুষরা বসে আছে। আর তো 5টা-6টা প্যান্ডেল করা হয়েছিল মহিলার গে, ওগুলোর সামনে তো আছে। আর এই যে এটা ঠিক 12টার সময় মানুষজন যখন খায়, এই যে যেটি মানুষ দেখেন অত গালা গিলগিড়ে আছে, ওইগুলো ওই যে বাঁ সাইডে মানুষটি দেখছেন ওইটি ড্রোন থেকে কিন্তু কম কম লাগছে পাখির চোখে, কিন্তু ওপর থেকে। আর আমি আপাড়া মিলন সামান্য একজন মানুষ, ওকে যদি এত মানুষ ঘেরালে, আমি তো কত মানুষের সাথে সেদিন মোলাকাত হয়েছে, কত মানুষের সাথে সেলফি তোলা হয়েছে, আপনারা কয়ে বুঝতে পারবেন না। আমি যদি একটা সামান্য কি একটা মানুষ, সেটাই যদি হয়েছে এরকম হয়, তাহলে আজহারি সাহেবের মানুষ এই যে গাছের তলে কত মানুষ দেখতে পেয়েছেন, এগুলা তো ড্রোন শুটে দেখা যায় না, গাছের তলে দেখেছে প্রত্যেকটা গাছের তলে রোডদের লেগে মানুষজন এমনি হয়ে হয়ে খাড়িয়েছিল। এক একটা গাছের নিচে কম করে 100-150 করে মানুষ বসেছিল, জান বাস্তব না যে এমন একবার রোদ পড়েছে আর কেমন লাগছে ঘামাঘা। আমি আপনার ভিডিও করতে আসছি, আর এই যে সামান্য আপাড়ে মিলন আমাকে তো মানুষ টিকটকার করে ডাকে মাঝে মধ্যে, কেউ কেউ যারা বুঝে না অল্প বিদ্যা ভয়ঙ্কর কয়েন একটা কথা, যে ওরা মানে টিকটক ছাড়া দুনিয়াতে কিছু না এরকম কিছু ধরে নিয়েছে। তো ওকে এই আপাড়ে মিলনকে আপনার যেমনি মানুষজন দেখছেন নিকেরা গাদ দিয়ে ঘেরে নিচ্ছে, তাহলে অন্যান্য মানুষ মানে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কত মানুষ এসছে আপনারা একটু চিন্তা করেন। যদি ওকে ছেড়ে দরকার চাপটা করে দক মনে হয় মানুষজন সেলফি তুলতে যার একটু ছোঁয়ার লেগে, আমি তো ছোঁয়ার লেগে কাহা বাহা করছো জি। একটা মানুষকে ভালোবাসতে কোনো দল মত কিচ্ছু লাগে না, বুঝতে পেরেছেন। ভালোবাসার লেগে শুধুমাত্র একটা মন লাগে। তা আমি ভালোবাসি ডক্টর মিজানুর রহমান আজহারিকে। কেউ যদি আমাকে দলীয় পালিয়ে দেন, মনে করেন যে দল করছে এটা করছে ওটা করছে, আপনারা কইতে পারেন, আমার কিচ্ছু ব্যাপার না। আপনারা প্রথম থেকে বুঝতে পেরেছেন যে আমি আপাড়ে মিলন। কিন্তু একটা সত্য কথা কই, আমি এই মানুষটাকে ভালোবাসি, অন্য কোনো আমার উদ্দেশ্য নাই, হাসির নাই, কিচ্ছু নাই। আমি মানুষটাকে ভালোবাসার লেগে উড়ে গেছি। কারণ এর আগেও তো চাঁপাইনবাবগঞ্জে মেলা মাওলানা এসছে, মেলা কেউ এসছে, মেলা বড় বড় মাওলানা এসছে, কিন্তু আমি সেখানে আপনারা আমার উপস্থিতি ওভাবে দেখতে পাননি। কিন্তু এই আজকে কিন্তু দেখতে পাই ছোঁয়ার লেগা মনে হচ্ছে জান হুজুর হুজুর করে কত ডেকেছি আর কত কি করেছি, আপনি চিন্তা করতে পারবেন যে একটু যদি খালি ছুঁইতে পেতুম তাহলে দেখে নিয়েছি। খুবই একবারে কাছ থেকে দেখেছি, একবারে কাঁচের গোড়ায় মুখ লেজে ফের লাফিয়া লুফিয়ে যে কাঁচের গোড়ায় মুখ বাড়িয়ে দিয়েছি, ফের এই যে দরজাটা খুলেছে উদাম করেছে, আর আমি একবার আবাকাম করে দেখলেছি যে কাঁচ দিয়ে হুজুরকে ডেকেছি, তাকালছো আমার দিকে, আমার জিভ হয়ে গেছে, আমার কোনো আর ই নাই, এটুকুই চেয়েছি। আর এটার লেগে আমি গেছি 3 দিন ধরে রামচন্দ্রপুর হাটে, আমি এক পোশাকে পড়ে থেকেছি, একটাই কারণ যে আমি ওনাকে কাছ থেকে দেখবো। আপনারা যদি মনে করেন যে আমার পাঞ্জাবি নাই আমি ফকিন্নি, সেটাও আপনারা যদি মনে করেন আমি কোনো দল করি, সেটাও আপনার ইচ্ছা, কিন্তু আমার এটাই কথা। তো চাঁপাইনবাবগঞ্জবাসী ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু ভাগাভাগ কমেন্টের মাধ্যমে কইবেন। আর এখন পর্যন্ত যারা হার পেজটাকে লাইক ফলো করেননি, তারা কিন্তু ভাগাম করে একটু পেজটাকে লাইক ফলো করে দিবেন এরকম দাবড়া দাবড়ি ভিডিও দেখার লেগে। তো এই যে আমি একটা কথা কই, জাবালুন নূরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার লেগে। কারণ আমি এত কাছ থেকে দেখার খুবই ইচ্ছে ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে, দেখা হয়ে গেছে। এভাবে এত সুন্দর করে দেখতে পাবো, এত কাছাকাছি দেখতে পাবো এবং আপনারা আগে যেতে দিবেন, এটা আমার কল্পনার বাইরে ছিল। আর আপনারা গেঞ্জি মেঞ্জি যাই কয়েন, আমি 3 দিন ধরে রামচন্দ্রপুর হাটে খালি অপেক্ষা করছিল কখন আসবার, এরকম কাছে যা দেখবো। কি দৌড়াদৌড়ি, কি গুতাগুতি, যারা দেখেছে তারাই বুঝতে পারবে। এবং সবাই আমাকে যে রাস্তা করে দিয়েছে অত মানুষের মধ্যে, সেটার লেগেও যারা যারা বুঝতে পারছেন, যারা যারা দেখছেন ভিডিও, তারা বুঝতে পারছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আয়োজন যেন হইতেই থাকে, আর আমরা যেন আমার পছন্দের মানুষগুলাকে হারা দেখতে পাই।